আমাদের আলোচনা হবে বদর যুদ্ধের ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে ইনশাআল্লাহ। বদরের যুদ্ধে যাওয়ার আগে আমরা সামগ্রিকভাবে একটু নবীজির জিহাদি জীবন সম্পর্কে দু একটা মৌলিক কথা বলে নিই। আমরা জানি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে ওনার জীবদ্দশায় যেই সামরিক অভিযানগুলো হয়েছে এটা দুই প্রকার, গাজওয়া, সারিয়া। গাজওয়া বলা হয় যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বের হয়েছেন, বের হওয়ার পরে সেখানে যুদ্ধ হওয়া জরুরি না। অনেক গাজওয়াতে জিহাদ হয় নাই, লড়াই হয় নাই, কিন্তু ওটাকে গাজওয়া ধরা হয়। আর সারিয়া হচ্ছে যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে পাঠিয়েছেন। গাজওয়ার সংখ্যা এটা নিয়ে একটু মতানৈক্য আছে। অনেক সময় দেখা গিয়েছে পরপর দুইটা গাজওয়া খুব কাছাকাছি সময় হয়েছে, একই দিনে সকালে একটা হয়েছে, সন্ধ্যা একটা হয়েছে। তো কেউ দুইটাকে একসাথে গণনা করেছেন, আবার কেউ দুইটাকে আলাদা গণনা করেছেন, এই জন্য সংখ্যা কম বেশি হয়। মোটামুটি নির্ভরযোগ্য মত হচ্ছে 28টা, গাজওয়ার সংখ্যা 28টা। এর মধ্যে প্রথম গাজওয়া শুরু হয় দ্বিতীয় হিজরি থেকে, দ্বিতীয় হিজরিতে 8টা গাজওয়া হয়, এবং সর্বশেষ বছর নবম হিজরিতে 2টা গাজওয়া হয়। আর মাঝখানেও এই 28টার বাকিগুলো হচ্ছে মাঝখানে। তো এই গাজওয়ার যেই অংশটা, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের একটা বড় অংশ এবং গুরুত্বপূর্ণ অংশ, যে সামরিক অভিযান চালানো। এমন একজন মানুষ যিনি নিজের ব্যাপারে বলছেন আনান নাবিয়ুল মারহামা, আমি রহমতের নবী। আবার তিনিই নিজের ব্যাপারে বলছেন আনান নাবিয়ুল মালহামা, আমি যুদ্ধের নবী। এবং যিনি সব সময় কত বিনয়ের সাথে যখন তিনি খেতে বসতেন, কিভাবে বসতেন, যেভাবে কোনো গোলাম, যেভাবে কোনো দাস খেতে বসে সেভাবে বসতেন। এতটা বিনয় হচ্ছে তার স্বাভাবিক স্বভাবগত বিনয়। সেই তিনি হুনাইনের যুদ্ধে ঘোড়ার পিঠে দাঁড়িয়ে বলছেন আনান নাবিয়্যু লা কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি সত্য নবী, মিথ্যা নবী না, এবং আমি আব্দুল মুত্তালিবের সন্তান। সন্তান বলতে আরবিতে একেবারে নাতি বা অধস্তন পুরুষদের ক্ষেত্রে সন্তানই বলে, ওই হিসাবে যে আমি তার সন্তান, এটাও মিথ্যা না। এইখানে যে তার কথার ভিতরে যে শক্তি এবং যে স্পিরিট, এটাও তার চরিত্রে আছে। তো সুতরাং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই সিরাত, এটাকে যদি আমরা অনুধাবন করতে চাই, সিরাতকে তার সামগ্রিকতা সহকারেই অনুধাবন করতে হবে, কোনো একটা অংশকে বাদ দিয়ে অনুধাবন করার সুযোগ নেই। নবীজির যে গাজাওয়াত যেগুলো আছে, এই যে যুদ্ধ অভিযানগুলো, সামরিক অভিযানগুলো, এটা নবীজির সিরাতের একটা গুরুত্বপূর্ণ অংশ। এই জন্য এখন আমরা যেটাকে নবীজির সিরাত বলি, সিরাত বলতে নবীজির জীবন আচার, জীবনে যা যা করেছেন, এটাকে হিজরি প্রথম শতাব্দী, দ্বিতীয় শতাব্দীতে মাগাজি বলা হতো। অর্থাৎ তখন কেমন যেন সিরাতটা মানেই শুধু যুদ্ধের বিবরণ। এবং এই জন্য প্রথম দিকে যারা সিরাত লিখেছেন, যেমন মুসা বিন উকবা, উনি হিজরি 140 হিজরির আগে সিরাত লিখেছেন, ওনার নাম, সিরাতের নাম কিতাবুল মাগাজি। এবং ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছেন আলাইকুম বিল মাগাজি মুসা বিন উকবা, তোমরা মুসা বিন উকবার মাগাজিটা পড়বা, অনেক ভালো সিরাত। তো তখন এটাকে মাগাজি বলা হতো। এরপর ধীরে ধীরে এটাকে সিরাত বলা হয়, এবং এখন বর্তমানে এসে মাগাজিটা সিরাতের একটা অংশ হয়ে গেছে। অর্থাৎ সিরাতটা আরো ব্যাপক হয়েছে, মাগাজি হচ্ছে সিরাতের একটা অংশ। তো কথা হলো যে এই যুদ্ধের অভিযানগুলো বা গাজাওয়াতের এই অংশগুলো কেন আলোচনা করা দরকার। একটা মৌলিক বিষয় তো হচ্ছে যে গাজাওয়াতের আলোচনা ছাড়া নবীজির সিরাতকে অনুধাবন করাই সম্পূর্ণ হবে না। নবীজির যে যুদ্ধ জেহদ, যে মেহনত, যে দাওয়াতের যে সবগুলো প্রক্রিয়া, সেটা সম্পূর্ণভাবে ধারণ করাই সম্ভব হবে না যদি আমরা গাজাওয়াতগুলো সম্পর্কে না জানি। দ্বিতীয় বিষয় হচ্ছে আমাদের সময়ের যে বাস্তবতা, এবং আমাদের সময় না, কিয়ামত পর্যন্ত এই উম্মতের জন্য যা বাস্তবতা আসবে, সব কিছুর উপাদান নবীজির সিরাতে আছে, নবীজির জীবনাচারে আছে, এবং প্রতিটা বিষয় ওখান থেকে নেয়ার উপকরণ আছে। তো ভবিষ্যতেও মুসলমানদের যত সামরিক অভিযান হবে, যুদ্ধ হবেই, যুদ্ধ একটা বাস্তবতা, এটা চাইলেই কেউ এড়িয়ে যেতে পারবে না। কিন্তু সেই যুদ্ধটা নবীজির যুদ্ধনীতির অনুসারে হচ্ছে কিনা, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। যুদ্ধ তো যারা জাহিলিয়াতে আছে তারাও করে, মুসলমানরাও করে, সাহাবায়ে কেরাম করেছেন, সালাফে সালেহিন করেছেন। এখন আগামী দিনে যে যুদ্ধ হবে সেটা কোন তরিকায় হবে, এটা জানার জন্য এই অংশটা জানা দরকার। তো গাজাওয়াতের আলোচনা করতে গেলে আমাদের যেই জায়গায় মোটা দাগে কয়েকটা সমস্যা হয়, এবং এই সমস্যাটা হচ্ছে গত 200 বছরে, আরো স্পষ্ট করে বলতে গেলে উপনিবেশ আসার পর থেকে, সেটা হচ্ছে যে একটা হীনমন্যতা কাজ করে। এবং এই হীনমন্যতা থেকেই কেউ কেউ ইকদামি জিহাদকে আক্রমণাত্মক জিহাদ অস্বীকার করে। তারা বলতে চায় যে জিহাদ তো শুধু লক্ষণাত্মক জিহাদ ছিল, এবং সেটা যখন আক্রমণ করেছে তখন আক্রমণ করলে তো রক্ষা করার অধিকার সবারই আছে, সেই হিসাবে নবী এবং সাহাবায়ে কেরাম যুদ্ধ করেছেন।
এটা হচ্ছে প্রথম একটা সমস্যা হয়। দ্বিতীয় সমস্যা হয় যে গাজাওয়াতের আলোচনা অনেকে এড়িয়ে যেতে চান, যেটা কেমন কেমন এই একটা অধ্যায় কেমন যেন আছে, অন্যরা আবার রাগ করে কিনা, এই আলোচনাটা করলে অন্য কেউ আবার মাইন্ড করে কিনা যে নবীজির জীবনে এভাবে হয়েছে, বনু কুরাইজাকে এভাবে হত্যা করেছেন, তা বলতে তো একটু নিজের কাছে লজ্জা লাগে, মানে নিজের পক্ষ থেকে একটা লজ্জা আরোপ করে নেয়া। তো এই হীনমন্যতার কোনো কারণ নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাহাজ্জুদের আমলের কথা বলতে গিয়ে যেমন গর্ব করে বলা যায়, গাজাওয়াতের আমলের কথা বলতে গেলেও গর্ব করে বলা যায়। এটা আমাদের মাথায় রাখতে হবে। এবং আমি কয়েকদিন আগে একজনের আলোচনা দেখলাম, তো আমাদের আশপাশেই মানুষ, উনি বলতেছেন যে গাজাওয়াতের যে অংশ, উনি বলছেন যে এটা এখন না করলেও সমস্যা নেই, কারণ হচ্ছে ইসলাম তো এমনিতেই হক, এবং যা হক তা প্রতিষ্ঠিত হবেই। আসল বাস্তবতা হচ্ছে যে কোনো কিছু হক হলেই সেটা প্রতিষ্ঠিত হওয়া জরুরি না। যদি পৃথিবীতে সত্য হলেই সেটা প্রতিষ্ঠিত হয়ে যেত, তাহলে পৃথিবীতে কোনো অপরাধ থাকতো না, কারণ প্রতিটা অপরাধই তো মিথ্যা। এবং স্বাভাবিক যা সমাজে নৈতিকতা, শিষ্টাচার, সেগুলো তো সত্য, তাহলে মানুষ এগুলো গ্রহণ করে না কেন? যতক্ষণ পর্যন্ত কোনো সত্যের সাথে বা যেটা হক, হকের সাথে শক্তি যোগ না হবে, ততক্ষণ পর্যন্ত সেটা প্রতিষ্ঠা পায় না। এটাকেই বলে লা বুদ্দা লিল হাক্কি মিন কুওয়া, হকের জন্য শক্তি ছাড়া উপায় নাই। এবং যতক্ষণ পর্যন্ত হকের সাথে শক্তি যোগ না হবে, ততক্ষণ পর্যন্ত হকটা প্রতিষ্ঠা হতে পারে না। শক্তি বলতে সেটা তরবারির শক্তি, সেটা রাজনৈতিক শক্তি, অর্থনৈতিক শক্তি, যে কোনো শক্তি হতে পারে, কিন্তু শক্তি আপনার দরকার। শক্তি না হলে সেটা প্রতিষ্ঠা পাবে না। এই জন্য আরবিতে একটা সুন্দর কথা বলে, ফালাউলা আন ওয়াকাত লিল হাক্কি সুয়ুফুন লাম্মান তাফা আহলুল হাক্কি বিওজুদিল হক। হকের সাথে যদি তরবারি না থাকে, তাহলে শুধু হক পালন করার দ্বারা আহলে হকের উপকার হয় না। শুধু হক, যদি কারো হকের সাথে শক্তি না থাকে, শুধু হকটাও তো পালন করতে দেওয়া হয় না, যেটা সারা বিশ্বের বিভিন্ন বাস্তবতায় আমাদের সামনে আছে। ইবনে খালদুন রাহিমাহুল্লাহর কথা আপনারা জানেন, মুসলিম বিশ্বের একজন বরেণ্য ঐতিহাসিক ছিলেন, এবং উনার সময়কাল পর্যন্ত পৃথিবীর অতীত ইতিহাস এটা ওনার নখদর্পণে ছিল। এবং পৃথিবীর সকল জাতি, মুসলমানদের বিভিন্ন অঞ্চলের সব কিছু পড়ে উনি ইতিহাসের কিছু মৌলিক বিষয়ে আত্মস্থ করেছেন, যে ইতিহাসের যে ঘটনা প্রবাহ ঘটে, ধারা প্রবাহ ঘটে, সেটা এভাবে এভাবে ঘটে। উনি একটা ইতিহাসের কিতাব লিখেছেন, কিতাবের নাম হচ্ছে কিতাবুল ইবার। আর কিতাবুল ইবারে একটা ভূমিকা লিখেছেন আলাদা, আল মুকাদ্দিমা নামে। মুকাদ্দিমা মানে ভূমিকা। তো এই ভূমিকাটা এত বড় হয়েছে, সেটাই পরে বই আকারে ছেপে আসছে, এবং এটা অনেক বিখ্যাত হয়ে গেছে। তো ওখানে উনি অনেক ধরনের উসুল বলেছেন। এটা বাংলা অনুবাদ হয়েছে, বাংলা অনুবাদটাও ভালো, আমাদের সবার একবার করে পড়া থাকলে ভালো হয়। ওখানে উনি একটা কথা বলছেন, উনি বলছেন যে এলাম আন্না সাইফা ওয়াল কালামা কিলাহুমা আলাতুন লিআহলিদ দাওলা, যে কলম এবং তরবারি দুইটাই রিয়াসতের জন্য, রাষ্ট্রের জন্য, এটার জন্য দরকারি। যিনি রাষ্ট্রনায়ক হবেন তার জন্য কলম এবং তরবারি দুইটাই দরকার। ইয়াস্তাঈনু বিহিমা আলা আমরিহি, দুইটা দ্বারাই তিনি তার কাজ এটাকে সঠিকভাবে করতে পারবেন। ইল্লাল হাজাতু ফি আউয়ালিদ দাওলাতি ইলা সাইফ মা দামা আহলুহা ফি তামহিদি আমরিহিম আশাদ্দু মিনাল হাজাতি ইলাল কলম। কিন্তু দুইটাই দরকার, কিন্তু যখন রিয়াসত শুরু হয়, রাষ্ট্র শুরু হয়, রাষ্ট্রের তামকিনটা বড় হয়, তাওসি হয়, প্রশস্ত হতে চায়, তখন কলমের চাইতে তরবারি বেশি দরকার। তখন শুধু কলম দিয়ে এই রাষ্ট্র তার উজুদ বা অস্তিত্ব টিকায় রাখতে পারে না। এটা ইবনে খালদুন তার সময় বলেছেন। এরপরে গত 500 বছর ধরেও, ওনার আগের ইতিহাস তো বাদেই, গত পরের 500 বছরের ইতিহাসও যদি কেউ পর্যালোচনা করে, এই বাস্তবতাই দেখবে যে শুধু কলম দিয়ে সেটা হয় না, এটা দরকার হয়। মদিনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রিয়াসত প্রতিষ্ঠা করেছেন, সচেতনভাবে রাষ্ট্র শব্দটা এড়িয়ে যাচ্ছি, কারণ রাষ্ট্র বলতে আমাদের কাছে রাষ্ট্রের আধুনিক যে সংজ্ঞা সেটা মাথায় আসে, কিন্তু ইসলামী রাষ্ট্র তো আসলে ওই সংজ্ঞার সাথে যায় না। এজন্য আপনারা বুঝে নেবেন যে ওইটাই বুঝাচ্ছি। তো রিয়াসত বা সালতানাত ধরে নিই বা খেলাফত ধরে নিই, তো সেটা নিজের অস্তিত্ব প্রতিষ্ঠা এবং এটা প্রশস্ততা এই শক্তি প্রয়োগের মাধ্যমেই করেছে। ইসলামী নিজাম নাফিজ করতে হলে সেটা শক্তি প্রয়োগের মাধ্যমেই করতে হবে। কিন্তু শক্তি প্রয়োগ মানেই এটা না যে কোনো মানুষকে জোরপূর্বক মুসলমান বানানো হচ্ছে। দুই বিষয়, একটা হচ্ছে নিজাম নাফিজ করা, আর একটা হচ্ছে মানুষকে জোরপূর্বক ধর্মান্তরিত করা। জোরপূর্বক ধর্মান্তরিত করা ইসলামে কখনোই হয় নাই। এটা হচ্ছে প্রাসঙ্গিক কথা, যে আমরা মাগাজির আলোচনাগুলো যখন করব, এই হীনমন্যতা থেকে বের হতে হবে, এটাকে মানে বুক ফুলিয়ে বলতে হবে। নবীজির জীবনের সবগুলো জায়গা যেমন আদর্শ, এই জায়গাটাও তেমনই আদর্শ। আমাদের আজকের আলাপ হচ্ছে বদরের যুদ্ধ নিয়ে। বদরের যুদ্ধ দ্বিতীয় হিজরিতে হয়েছে।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করার পরে দ্বিতীয় বছর বদরের যুদ্ধ সংঘটিত হয়। বদরের যুদ্ধের আগে আরো 4টা গাজওয়া হয়েছিল এবং ওই গাজওয়াগুলো ছিল ছোট পরিসরে এবং একটা গাজওয়ায় 3টা গাজওয়াতেই লড়াই হয় নাই। নবীজি বের হয়েছেন কোন একটা গোত্রের সাথে সন্ধি করে চলে এসেছেন এবং এগুলো ছিল বেশিরভাগই মদিনার আশপাশের এলাকা। আর এই গাজওয়াগুলোতে অংশ নিয়েছিলেন শুধু মুহাজিররা, আনসারদেরকে নবীজি এগুলোতে জড়ান নাই বা ডাকেন নাই। তো এটার উদ্দেশ্য কি? এখন নবীজির সিরাত যারা লিখেছেন, প্রাচীনকালে যারা লিখেছেন, তারা তো শুধু ঘটনা প্রবাহগুলো লিখে গিয়েছেন। প্রাচীনকালে আপনারা জানেন এখন যেমন এক একটা জিনিসকে বিশ্লেষণ করা হয়, নানা দৃষ্টিভঙ্গি থেকে দেখা হয়, তখন বিষয়গুলো একটু কম ছিল বা অনেকগুলো বিষয় এখন যেই মাপকাঠিতে দেখা হয় ওই মাপকাঠি তখন ছিল না। তো এখন আধুনিক কালে যারা গবেষণা করছেন, সিরাত লিখছেন, তাদের সামনে আবার নানা ধরনের প্রাসঙ্গিক বিষয় চলে আসছে। যেমন প্রাচীন সিরাত লেখকরা তারা নবীজির সামরিক জীবন এটাকে সামরিক নৈপুণ্যের আলোকে কখনো ব্যাখ্যা করেন নাই, দরকার মনে হয়নি। কিন্তু আধুনিক কালে এটাকে সামরিক সমরনীতি এবং সমর কৌশলের আলোকে এগুলোকে ব্যাখ্যা করা হচ্ছে। ডক্টর হামিদুল্লাহ ছিলেন একজন, তো উনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিহাদি জীবনগুলোকে নিয়ে বিস্তারিত তাহকিক করেছেন এবং তাহকিক করেছেন কেমন তাহকিক? উনি ফ্রান্সে থাকতেন, উনি প্রত্যেকটা জিহাদের ময়দানে গিয়েছেন এবং নবীজি কোথা থেকে কোথায় গিয়েছেন সবগুলো বর্ণনা, ওয়াকিদির বর্ণনা, ইবনু ইসহাকের বর্ণনা, উরওয়া ইবনে জুবাইরের বর্ণনা সবগুলো সামনে রেখে মুসলিম বাহিনী কোথায় ছিল, কাফেররা কোন পথে এসেছে, কোন পথে দূরত্ব কতটুকু ছিল, বা কোনো এলাকা তো অনেক জায়গায় হয়েছে আগে পরীক্ষা ছিল, সেটা 1200 বছরে পরীক্ষা খনন ভরে গিয়েছে, অনেক রাস্তা ধসে গিয়েছে, অনেক কিছুতে পরিবর্তন হয়েছে, তাও অনুমান করে করে সেটাকে নির্ধারণ করেছেন। এবং বর্তমানে আমরা বিভিন্ন যুদ্ধের বদর, ওহুদ, খন্দক বা বিভিন্ন যুদ্ধের যে ম্যাপগুলো দেখি, এগুলো মূলত উনার তৈরি করা। উনার পর থেকে এটা বিভিন্নভাবে আরো অনেকে গ্রহণ করেছে, কেউ উনার ক্রেডিট দিয়েছে, কেউ দেয় নাই, কিন্তু এগুলো উনার তৈরি করা। এবং উনাকে ধরা যায় ইসলামী ইতিহাসের দ্বিতীয় ব্যক্তি যিনি সরাসরি সিরাত সংশ্লিষ্ট সকল জায়গায় রেকি করেছেন। আমি ওনার আত্মজীবনে এক জায়গায় পড়লাম, উনি বলতেছেন যে উনি যখন খন্দকের পরীক্ষা এটা কতটুকু ছিল এটা মাপার জন্য উনি পরীক্ষার যে অংশগুলো টিকে আছে ওগুলোতে নিচে নামছেন, নিচে নেমে নিজে ফিতা দিয়ে মাপছেন। এই জিনিসটা এর আগে ইতিহাসে শুধু একজনের ব্যাপারে পাওয়া যায়, ইমাম ওয়াকিদি রাহিমাহুল্লাহ। উনিও নবীজির সিরাতের প্রত্যেকটা জায়গায় গিয়ে গিয়ে সেগুলো তালাশ করেছেন। ডক্টর হামিদুল্লাহ উনার এই পুরো সফরের পরে উনি কিতাব লিখেছেন আহাদে নববীকে ময়দানে জং, নবীজির যুগের ব্যাটলফিল্ড বা যুদ্ধক্ষেত্রের অবস্থা কি ছিল। সেখানে উনি বলছেন যে নবীজির প্রথম যে 4টা গাজওয়া হয়েছে সেটা মদিনার পাশের এলাকাগুলোতে হয়েছে, কারণ নবীজির পাশের যে এলাকা এখানে কোনো শত্রু রাখতে চান নাই, এদেরকে হয়তো জোরপূর্বক দমন করে অধীনস্থ করা হয়েছে অথবা তাদের সাথে সন্ধি করে নেওয়া হয়েছে যে আপৎকালীন মুহূর্তে তারা এসে পাশে দাঁড়াবে, তারা কারো দ্বারা আক্রান্ত হলে তাদেরকেও মুসলমানরা সাহায্য করবে। এই কাজটা এখানে করা হয়েছে এবং এখান থেকে যেন কোনো শত্রুতা না থাকে। স্বাভাবিকভাবেই আশপাশের নিরাপত্তা নিশ্চিত করার পরে নবীজির টার্গেট বা মুসলমানদের টার্গেট ছিল পরবর্তী কুফফারদের যেখানে শক্তি, সেটা বাণিজ্যিক শক্তি হোক, রাজনৈতিক শক্তি হোক, সেখানে হাত দেওয়া হবে। এর মধ্যেই দ্বিতীয় হিজরিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সংবাদ আসলো যে কুরাইশের একটা বাণিজ্যিক কাফেলা 34 জন বা 36 জন আবু সুফিয়ানের নেতৃত্বে তারা সিরিয়া থেকে বাণিজ্য করে ফিরছে। তখন আমাদের এখানে তো ম্যাপ নাই, আপনারা ম্যাপ দেখে নেবেন পরে। মদিনা থেকে, মক্কা থেকে আরবরা সাধারণত 2টা জায়গায় বাণিজ্য যেত, একটা হচ্ছে ইয়ামানের দিকে যেটা হচ্ছে দক্ষিণ দিকে, আরেকটা হচ্ছে শামে যেত, ফিলিস্তিন এবং সিরিয়ায়, সেটা হচ্ছে উত্তর দিকে। এবং এই পথগুলো যেতে তারা মদিনার পাশ দিয়ে যেত বা মদিনারও কিছু এলাকা অতিক্রম করে যেত। তখন তার সীমানা এখনকার মতো এত মজবুত ছিল না, এই এলাকাগুলো দিয়ে অতিক্রম করতো। আর আরেকটা পথ ছিল যেটা হচ্ছে লোহিত সাগরের তীর দিয়ে, মানে যদি আমরা ধরেই যে এই পাশটা হচ্ছে লোহিত সাগর, এখানে হচ্ছে মক্কা, উপর হচ্ছে সিরিয়া, এই পাশে হচ্ছে মদিনা, তো এভাবে যাচ্ছে। আবার সাগরের পাশ দিয়ে আসা যায়, কিন্তু ওইটা তারা সচরাচর যেত না, তারা হচ্ছে এই মদিনার পাশ দিয়ে যেত। তো আবু সুফিয়ানের কাফেলা যখন গিয়েছে, নবীজি যাওয়ার সময় সংবাদ জেনেছেন এবং 2 জনকে পাঠিয়েছেন তাদেরকে রেকি করার জন্য, যেটাকে আধুনিক কালের ভাষায় আমরা বলতে পারি যে গোয়েন্দাবৃত্তি করার জন্য বা এসপিওনাজ যেটাকে বলে, স্পাই পাঠিয়েছেন। এবং এটা আমরা পরেও দেখি নবীজির সিরাতে, খন্দকের যুদ্ধে আমরা দেখি বারবার নবীজির সকল যুদ্ধে একটা বড় জায়গা ছিল, নবীজি সবসময় শত্রুদের সম্পর্কে বেশি তথ্য জানতেন, কিন্তু শত্রুরা নবীজির কৌশল সম্পর্কে বেশি জানতো না। এমনকি মুসলিম বাহিনীর যে সংখ্যা সেটাও তারা অনেক সময় অনুমান করতে পারতো না, এগুলো নবীজির কৌশল ছিল। এরপরে মুসলিম সেনাপতি যারাই ছিলেন, খালিদ ইবনুল ওয়ালিদ, আবু উবাইদা ইবনুল জাররাহ, সাদ ইবনে আবি ওয়াক্কাস, মুসান্না ইবনুল হারিস, আরো যারা আছেন, তারা সবাই এই ব্যাপারগুলোতে গুরুত্ব দিতেন।
তো ওই দুইজন আবু সুফিয়ানের সাথে তারা সিরিয়া পর্যন্ত গিয়েছিল। তো আসার পথে তারা সংবাদ নিয়ে আগে আগে চলে আসছে যে আবু সুফিয়ানের বাহিনী ফিরতেছে। তারা দুজন আগে আগে আবু সুফিয়ানের কাফেলার আগে, যেহেতু তারা দুইজন, তাদের তো কাফেলা নাই, ভারী সরঞ্জাম নেই, তারা দ্রুত চলে এসে নবীজিকে সংবাদ দিয়েছে। তো নবীজি যখন সংবাদ জানলেন তখন তিনি উপস্থিত সাহাবীদেরকে বললেন, আলা উখবিরুকুম বিআইরি আবি সুফিয়ান, আমি কি তোমাদেরকে আবু সুফিয়ানের বাণিজ্যিক কাফেলার সংবাদ দিব? তাদের বাণিজ্যিক কাফেলা আমাদের এখানে আসতেছে, কাজে এখন আমাদেরকে দ্রুত যেতে হবে। ইন্নাহা তালিবা ফামান কানা যাহরুহু হাজিরান ফালিয়ারকাব মানা, যে আমাদের এখনই যেতে হবে, যার আরোহী ঘোড়া রেডি আছে, ঘোড়ার খাবার প্রস্তুত আছে, ঘোড়ার পিঠে জিন চড়ানো আছে, যারা যারা এমন প্রস্তুত আছে তারা এখনই উঠে যাও। অনেক সাহাবী বলছে যে আমাদেরকে একটু সময় দেন, আমরা প্রস্তুতি নেই। নবীজি বলছেন না, তোমাদের দরকার নাই, যারা এখন প্রস্তুত আছে তারাই চলে যাও। তো মোটামুটি 313, 14 বা 17 বা 330 এই সংখ্যা নিয়ে একটু বিভিন্ন মত আছে, বিভিন্ন বর্ণনা পাওয়া যায়। বেশি অধিক মত ধরা হয় 313কেই। 313 জনকে নিয়ে নবীজি মদিনা থেকে বের হয়েছেন। উদ্দেশ্য কি? আবু সুফিয়ানের কাফেলায় হামলা করা হবে। এবং উদ্দেশ্যটা নবীজি বলেছেন, যেটা ইবনে আব্বাসের একটা বর্ণনা থেকে পাওয়া যায়। নবীজি অভিযানে যাওয়ার আগে বলেছেন যে আশা করা যায় ওখানে গেলে আল্লাহ তোমাদেরকে গনিমতের মাল দিবেন। এবং বদরের যুদ্ধের আগেও নবীজি দোয়া করেছেন যে হে আল্লাহ, এখানে যারা আছে তাদের কারো পোশাক নাই, আপনি তাদেরকে পোশাক দিন, যাদের খাবার নাই তাদেরকে খাবার দিন, মানে গনিমতের মালের দিকে ইশারা। তো গনিমতের মালটা নিয়ে অনেকে হীনমন্যতায় থাকে, অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের 5টা বৈশিষ্ট্যের কথা বলেছেন, যেটা অন্য কারো নাই, যেটা ওনার একা। এর মধ্যে একটা হচ্ছে কি, যে আমার জন্য ওয়াহিল্লাত লিয়াল গানায়েম, আমার জন্য গনিমতকে হালাল করা হয়েছে। এটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য। আরেক হাদিসে বলছেন যে আমার রিজিক তরবারি ছায়ার নিচে রাখা হয়েছে। এগুলো হীনমন্যতার কোনো বিষয় না, কিন্তু হচ্ছে বিভিন্ন প্রভাবে আমাদের মধ্যে হীনমন্যতাগুলো চলে আসে। এই প্রভাবগুলোতে প্রভাবান্বিত হওয়া যাবে না ইনশাআল্লাহ। তো আবু সুফিয়ান তো ওদিকে সিরিয়া থেকে আসতেছে, কিন্তু আবু সুফিয়ান দক্ষ আরবের তখনকার যারা নেতৃত্ব স্থানীয় লোক ছিল কুরাইশের এবং দক্ষ সমরবিদ ছিল, তাদের মধ্যে সেও একজন ছিল। সে ছিল দ্বিতীয় সারির নেতা, মানে বয়সের দিক থেকে এবং প্রভাব প্রতিপত্তির দিক থেকে সে দ্বিতীয় সারিতে ছিল, যেটা আবুল আহাব, আবু জাহেল তারা হচ্ছে প্রথম সারিতে ছিল। কিন্তু আবু সুফিয়ান দক্ষ, তো তার মনে হচ্ছিল যে আসার পথে কোনো একটা সমস্যা হতেও পারে। সেই জন্য সে সতর্কতা স্বরূপ সে তার কাফেলাকে পিছনে রেখে সে একা 1 মাইল 2 মাইল আগে আগে রাস্তা রেকি করে যাচ্ছিল। তো রেকি করতে করতে পথে একটা জায়গায় সে হচ্ছে ওটের মলমূত্র দেখলো। তো দেখে সে ওটাকে হাতে নিয়ে ভেঙে দেখলো যে ভিতরে খেজুরের বিচি আছে। তো তখন ওরা যেহেতু আরবের লোক, তো সে বললো যে এই খেজুরের বিচি তো হচ্ছে মদিনার, তার মানে এখানে মদিনার কোনো লোক এখান দিয়ে গিয়েছে। তো ওখানে একজন স্থানীয় সর্দার ছিল, স্থানীয় লোক, তাকে জিজ্ঞাসা করছে যে এখান দিয়ে কাউকে যেতে দেখছো? সে বললো যে 1-2 দিন আগে এখানে 2 জন লোক, তারা খুব দ্রুত মদিনার দিকে চলে গেছে। তো তখন সে বুঝলো যে তার মানে হচ্ছে আমাদের ব্যাপারে হয়তো সংবাদ জানাতে গিয়েছে। তার দ্রুত যাবে কেন, 2 জন লোক দ্রুত যাচ্ছে, কথাটা সন্দেহজনক। তো সে তখন দ্রুত মক্কায় একজন দূত পাঠালো যে আমরা তো আক্রান্ত হতে যাচ্ছি, তোমরা দ্রুত আমাদের জন্য সাহায্য পাঠাও, আমাদের জন্য সামরিক সাহায্য পাঠাও, আমরা এখানে আক্রান্ত হয়ে যাব। তার দূত একজন দ্রুত চলে গেছে, আর সে সাহায্য আসার অপেক্ষা না থেকে সে হচ্ছে রাস্তা বদল করছে। ওই যে আমি একটু যেটা বললাম, সাগরের পাড়ে যে রাস্তা ছিল, সে ওই রাস্তা ধরেছে এবং ওই রাস্তা ধরে লোহিত সাগরের তীর দিয়ে দ্রুত সে মক্কায় পৌঁছে গিয়েছে। এদিকে তার দূত যখন মক্কায় গিয়েছে, তো পুরো মক্কার মধ্যে যুদ্ধের পরিবেশ, কারণ আবু সুফিয়ানের এই কাফেলায় মক্কায় তখনকার যারা বাসিন্দা ছিল সবার ইনভেস্টমেন্ট ছিল, মানে সে যে ব্যবসা করছে সবার টাকা পয়সা এখানে আছে। তো কেউ এই ঝুঁকি নিবে না যে তাদের এই কাফেলা আক্রান্ত হোক। তো তারা দ্রুত যুদ্ধের প্রস্তুতি নিয়েছে। কেউ কেউ তাদেরকে নিষেধ করেছে, উদ্বা ইবনে রবিয়া নিষেধ করেছে। সে বারবার বলছে যে তোমরা যাও না, তাদের সাথে এখন লড়াই করো না, এবং এটা সে বদরের যুদ্ধ শুরুর আগেও করেছে, সেটা পরে আসতেছি। তো যাই হোক, আবু জাহেল তো আগে থেকে লড়াই করতে চাচ্ছে। তো সে সব প্রস্তুতি নিয়ে বদরের দিকে বের হয়ে গেছে। এদিকে সে বের হয়ে গেছে, আবু সুফিয়ান মক্কায় ঢুকছে নিরাপদে। আবু সুফিয়ান বলল যে আমি তো নিরাপদে পৌঁছে গিয়েছি, আমাদের উদ্দেশ্য ছিল যে আমাদের কাফেলার নিরাপত্তা, সেটা তো হয়েই গেছে, তাহলে এখন আর লড়াই করার দরকার নেই। মানে তখনও তারা মানে রাগ ডাক ভেঙে লড়াই করতে চাচ্ছিল না। এর আগ পর্যন্ত তো মুসলমানদের বিরুদ্ধে যা করেছে, নির্যাতন করেছে, কিন্তু হত্যা করার জন্য পরস্পর মুখোমুখি দাঁড়াবে, যেখানে উভয় পক্ষের আত্মীয় আছে, এটা করতে তাদের কিছুটা দ্বিধা ছিল। কারো সবার না, আবু জাহেলের তো দ্বিধা ছিলই না, আর থাকবে কিভাবে, যার ব্যাপারে নবীজি বলেছেন যে সে হচ্ছে এই উম্মতের ফেরাউন।
ফেরাউন তো ইন্তেকালের আগে, মারা যাওয়ার আগে তওবা করেছে, যে তার তওবা কবুল হয় নাই, কিন্তু সে মাপ চাইছে। আর আবু জাহেল মারা যাওয়ার আগে আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলতেছে, আমার আফসোস একটা যে কৃষকদের হাতে মারা গেলাম, মদিনার যারা চাষা, যারা গরু চড়ায়, এদের হাতে মারা গেলাম। মানে অহংকারের লেভেলটা কি! মারা যাওয়ার সময় তার অনুতপ্ততা নেই। তো আবু জাহেল হচ্ছে তার কাফেলা নিয়ে বের হলো। আবু সুফিয়ান এখান থেকে বার্তা পাঠালো যে তোমরা ফিরে আসো, এখন আর লড়াই করা দরকার নেই। তো সেখানে আবু জাহেল তখন হচ্ছে মাশওয়ারা ডাকলো কয়েকজনকে নিয়ে, এবং মাশওয়ারা শেষে সে বললো তোমরা মতামত দাও। তো কেউ বলছে যে চলে যাই, কেউ বলছে লড়াই করি। সেখানে আরেক মুরব্বী ছিল, তার নাম হচ্ছে সুরাকা ইবনে মালিক। সুরাকা ইবনে মালিক বললো যে না, লড়াই করতে হবে, খুব লড়াই করতে হবে, আমরা অনেক লড়াই করব, তাদেরকে দেখিয়ে দিব আমাদের প্রভাব আছে। মজার ব্যাপার হচ্ছে বদরের যুদ্ধ যখন হলো, যখন যুদ্ধের পরিস্থিতি বেগতিক হয়ে গেল, তখন সুরাকা ইবনে মালিক পালায় গেল। তো মক্কায় কাফেররা ফিরে সুরাকা ইবনে মালিককে জিজ্ঞাসা করলো যে তুমি আমাদেরকে এত উত্তেজিত করে নিয়ে গেলা, সেখানে গিয়ে তুমি সবার আগে পালায় গেলা, কাহিনী কি? সুরাকা ইবনে মালিক বলে আমি তো যুদ্ধেই যাইনি, আমি তো মক্কায় ছিলাম। আসলে সেটা ছিল শয়তান। শয়তান তাদেরকে উত্তেজিত করার জন্য যেভাবে দারুন নদওয়াতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার মাশওয়ারা দিয়েছিল, বদরের যুদ্ধে তাদেরকে উত্তেজিত করে সুরাকা ইবনে মালিকের ভেষ ধরে তাদেরকে উত্তেজিত করছে। আর আবু জাহেলের তো ইচ্ছা ছিলই। তো তারা সিদ্ধান্ত হলো যে না, তারা লড়াই করবে না, তারা লড়াই করবে, তারা এগিয়ে যাবে। এখানে অনেকে যাওয়ার ইচ্ছা ছিল না, যেমন উমাইয়া ইবনে খলফ। উমাইয়া ইবনে খলফের না যাওয়ার ইচ্ছা হলো, সে আগে শুনছে যে নবীজির ভবিষ্যৎবাণী যে তাকে মুসলমানরা হত্যা করবে, তো সে ভয় পেয়ে গেছে। কিন্তু এই যে মানুষ গোমরা হয় কেন, মানুষ হক বুঝেও গ্রহণ করতে পারে না কেন? বন্ধু বান্ধবের কারণে, আত্মীয় স্বজনের কারণে, লোকে কি বলবে, এই কারণে। যেমন আহলে কিতাবদের ব্যাপারে তো কোরআনুল কারীম এসেছে, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহু, তারা নবীজিকে চিনে যেভাবে তারা নিজেদের সন্তানকে চিনে। কিন্তু এরপরে তো তারা গ্রহণ করতে পারে নাই। কারণ কি? একটা বড় কারণ হচ্ছে ইহুদিরা যে কারণে গ্রহণ করতে পারে নাই, যিনি তো বনু ইসমাইল থেকে এসেছেন, আমাদের বংশ থেকে আসেননি, বনু ইসহাক থেকে আসেননি। উমাইয়া ইবনে খলফকে যখন তার লোকজন বলছে যে না তুমি যাবে না, তুমি সর্দার মানুষ, তুমি কাপুরুষতার মতো কথা বললে কি হয়, তো সে যেতে রাজি হয়েছে। তার স্ত্রী তাকে বলছে যে আপনি তো বলছেন যে আপনি যাবেন না, তো বলছেন আমি যাব না, আমি তাদের সাথে কিছু দূর যাই, পরে চলে আসবো। এই জন্য সে ঘোড়া নিয়েছে, খুব তেজি ঘোড়া, এবং বুখারী বর্ণনায় পাওয়া যায় যে সে পথে যেখানেই থামতো তার ঘোড়াটা পাশে রাখতো, যখন দরকার হবে সে যেন পালাতে পারে। এটা সে করতে এভাবে সে ময়দান পর্যন্ত পৌঁছেছে। ময়দানে আল্লাহর পরে আসতেছে, বাকি তাদেরকে অনেকে নিষেধ করছে। এদিকে আবু জাহেল, সে যাওয়ার আগে মক্কা থেকে সে দোয়া করতেছে আল্লাহর কাছে। কি দোয়া? হে আল্লাহ, আমরা যাদের সাথে লড়াই করতে যাচ্ছি তারা তো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, তারা এমন এমন কথা বলে যেটা আমাদের বাপ দাদা পূর্বপুরুষ কেউ বলে নাই, তাহলে আপনি আমাদেরকে সাহায্য করেন। সরাসরি বলে নাই, এবং সে যদি অবস্থা দোয়া কবুল হয়েছে, সে বলছে কি আইয়ুনা আহাদ্দা ইলাইকা ওয়া আরদা ইনদাক, আপনি এই দুই দলের মধ্যে যাদেরকে বেশি ভালোবাসেন, যাদেরকে বেশি পছন্দ করেন, যাদের উপর আপনি বেশি সন্তুষ্ট, ফানসুরহুল ইয়াউম, তাদেরকে আপনি আজকে দিনে সাহায্য করেন। তো তার দোয়া তো কবুল হয়েছে। আল্লাহ যাদেরকে বেশি ভালোবাসেন, যাদের উপর সন্তুষ্ট, তাদেরকে। কিন্তু সে যখন দোয়া করেছে, তার বিশ্বাস কি? তার তো বিশ্বাস সেই দোয়া, এই দোয়ার সেই হকদার, কিন্তু সে নাম নিচ্ছে না যে আমাকে সাহায্য করার দরকার নেই, যারা আপনার পক্ষে তাকে সাহায্য করেন। তার মানে কি? সে মনে করতেছে সে আল্লাহর পক্ষে। অপরদিকে নবীজিও দোয়া করেছেন বদরের আগে, বদরের সময় নবীজি কি বলছেন? আল্লাহুম্মা ইনতুহলিক হাযিহিল ইসাবাতা মিন আহলিল ইসলাম, আপনি যদি মুসলমানদের এই কাফেলাটাকে, ছোট্ট এই দলটাকে আজকের দিন ধ্বংস করে দেন, লা তুবাদু ফিল আরদি, তাহলে জমিনে আর কখনো আপনার ইবাদত করার মতো কেউ থাকবে না। দাবিতে দুইজনই তো কাছাকাছি, দুইজনই মনে করছেন তারা সঠিক পথে আছে, কিন্তু সঠিক পথে কে আছেন? একজন। এই জায়গা থেকে আমাদের বোঝার ব্যাপার আছে যে সবসময় যুগের আবু জাহেল যারা হয়, তারা সবসময় এটাই মনে করে যে তারা সঠিক পথে আছে। ইতিহাসে এর হাজারো প্রমাণ বিদ্যমান। আমরা চেঙ্গিস খানের কথা শুনেছি। চেঙ্গিস খান যখন 1216 সালে সে সমরকন্দে আক্রমণ করে, 2 দিনে 12 লাখ মানুষকে হত্যা করে, যেটা প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা পারমাণবিক বোমায় সম্ভব হয় নাই। এখন তো মানুষ মারা সহজ, একটা বোমা মেরে দিলে একসাথে 50,000 মানুষ মারা যায়। আর তখন তো একটা মানুষকে মারতে হলে একবার তরবারি চালাইতে হয়, অন্তত একবার। সব কপি মানুষ মারা যাওয়া জরুরি না, কিন্তু তাও অন্তত একবার। এর মধ্যে 12 লক্ষ মানুষকে মেরেছে। মেরে সে সমরকন্দের শাহী মসজিদের মিম্বরে উঠছে, ঘোড়া সহ মসজিদে ঢুকছে, মিম্বরে উঠে সে খুতবা দিচ্ছে। তখন অল্প কিছু মানুষ যারা জীবিত ছিল তাদেরকে, যে তোমরা এত বেশি পাপ করেছ, তোমাদেরকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে পাঠাইছেন। সে হচ্ছে আল্লাহর সেনাবাহিনী। এর 40 বছর পরে 1258 সালে হালাকু খান যখন বাগদাদ আক্রমণ করেছে, বাগদাদ আক্রমণ করে
সে মিশরের সুলতান আল মালিকুল মুজাফফর সাইফুদ্দিন কুতুজের কাছে চিঠি পাঠাইছে। তো সেই চিঠিতে সে লিখছে, নাহনু জুনদুম মিন জুনুদিল্লাহ, আমরা যে মিশর আসতেছি আমাদেরকে চিনো, আমরা হচ্ছে আল্লাহর সেনাবাহিনী। তার মানে কি, যুগের আবু জাহেলরা সবসময় মনে করে সে হচ্ছে সঠিক লোক। এবং এটা আমরা যদি আমাদের সময় দেখি, সারা বিশ্বে আমেরিকার যে এই পলিসি, আমেরিকান আর্মি যখন কোথাও যায় তারা তো মানবতা প্রতিষ্ঠার জন্যই যায়, শান্তি রক্ষার জন্যই যায়। এবং আমেরিকান অনেক জেনারেলের কথা আমাদের সামনে এসেছে বিভিন্ন সময়, যে ইসলাম যে শান্তির কথা বলে তারা সেটা প্রতিষ্ঠা করতেই যায়, এটাই তাদের দাবি। তো কথা হচ্ছে যে যুগের আবু জাহেলদের সবসময় এটা দাবি থাকে যে তারা হচ্ছে অধিক হকদার, তারা হচ্ছে অধিক সঠিক মানুষ, সঠিক হক পথ প্রাপ্ত। কিন্তু তাদের এই দাবি দেখে আমরা যেন ভুল না করি। সাহাবায়ে কেরাম বা মক্কার তখন যারা মুসলমান ছিলেন, মদিনায় যারা ছিলেন, তারা কি আবু জাহেলের দাবি দেখে বিভ্রান্ত হয়েছেন? বিভ্রান্ত হন নাই। কিন্তু আমাদের সময় আমরা কখনো কখনো বিভ্রান্ত হয়ে যাই। যুগের আবু জাহেলদের কোনো একটা সুন্দর কথা শুনে আমরা মনে করি সেও তো আমার মতোই। এটা হচ্ছে বদরের যুদ্ধকে যদি আমরা আমাদের সময়ের সাথে মিলিয়ে পাঠ করতে চাই, এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা, যে সবসময়ই যারা শয়তানের পক্ষে লড়াই করে, যারা আউলিয়া ও শায়াতিন, তারা তাদের কথাকে প্রতিষ্ঠা করার জন্য নিজেদেরকে রহমানের বান্দা হিসেবে পরিচয় দেয়, কিন্তু তারা আসলে সেটা না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বদরের কাছাকাছি, বদর হচ্ছে মদিনা থেকে 120 কিলোমিটার দূরে, এটা কাছাকাছি আসলেন, তখন নবীজি জানলেন যে আবু সুফিয়ানের কাফেলা তো চলে গেছে। আবু সুফিয়ানের কাফেলা মক্কায় পৌঁছে গেছে, যেটা উদ্দেশ্য ওরা আসছে। অপরদিকে মক্কা থেকে লড়াই করার জন্য একটা বাহিনী চলে আসছে, এবং নবীজিও কুরাইশদের বাহিনী যাওয়ার কিছু দূর পর থেকে তাদেরকে ব্যাপারে জানতে পারছেন। তখন নবীজি সাহাবীদেরকে নিয়ে মাশওয়ারা করলেন যে এখন কি করা, আমরা তো এদের সাথে লড়াই করতে আসি নাই, আমাদের উদ্দেশ্য ছিল বাণিজ্যিক কাফেলা, এখন তোমরা কি বলো। মূলত নবীজির ইচ্ছা ছিল যে লড়াই করবেন, কিন্তু সাহাবীদের মাশওয়ারা নিচ্ছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমরা লড়াই করতে রাজি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কিন্তু নবীজি আবারও তাদের কথায় চুপ না থেকে বলতেছেন আরো মাশওয়ারা দাও, আইয়ুহান নাস আশিরু ইলাইয়া, আমাকে মাশওয়ারা দাও। তো তখন সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসারদের পক্ষ থেকে উনি দাঁড়াইলেন। উনি জিজ্ঞাসা করলেন যে নবীজি আপনি কি আমাদের কথা শুনতে যাচ্ছেন? মানে সব তো মুহাজিররা বলছে, আমরা আনসাররা কিছু বলবো কিনা, কারণ তখন পর্যন্ত যে আনসাররা কোনো গাজওয়াতে আসেন নাই, আসেন নাই বলতে নবীজি ডাকেন নাই। নবীজি বললেন হ্যাঁ তোমরা বলো। তখন উনি একটা বিখ্যাত খুতবা দিলেন, যেটা আমাদের কাছে খুব পরিচিত। উনি বলছেন যে ইমজি ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি আগে যান, ফাওয়াল্লাহু ইয়াবআসুকা, যিনি আপনাকে পাঠাইছেন তার কসম করে বলি যে আপনি যেখানে যাবেন, আপনি যা করতে বলবেন, যদি সাগর অতিক্রম করতে বলবেন, সাগরে ঝাঁপ দিতে বলবেন, সেখানেও আমরা যাব। আপনি যেখানে বলবেন সেখানে আমরা যাব, আমাদের মধ্যে থেকে একজন লোক পিছনে সরবে না। ইন্না সুবুরুন ইনদাল লিকা, যখন দুই পক্ষ দেখা মুখোমুখি হবে তখন আমাদেরকে আপনি ধৈর্যশীল হিসেবে পাবেন আমরা, এবং সুদুকুন ইনদাল কিতাল, এবং আমাদেরকে সত্যবাদী পাবেন জিহাদের ময়দানে, আমরা পালাবো না। এরপরে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা উনিও বললেন যে বনী ইসরাইল যেভাবে তাদের নবীকে বলেছিল ইযহাব আনতা ওয়া রাব্বুকা, আপনি এবং আপনার রব যান, ইন্না হাহুনা কাঈদুন, আমরা এখানে বসে থাকবো, আমরা আপনাকে সেটা বলবো না। আমরা বলবো না যে আপনার রব গিয়ে জিহাদ করেন, বরং আমরা আপনার সামনে পিছনে ডানে বামে সব জায়গা থেকে জিহাদ করব। বুখারীর বর্ণনায় রাবী বলেন যে এই কথা শোনার পরে নবীজির চেহারা আনন্দে ঝলমল করে উঠলো, যে নবীজি মূলত ওনাদের কাছ থেকে এই কথাটা শুনতে যাচ্ছিলেন, আনসারদের কাছ থেকে। এখন তো মাশওয়ারা হয়ে গেল, তাহলে লড়াই করা হবে। এখন হচ্ছে তথ্যের ব্যাপার, যে তারা আসলে কতটুকু দূরে আছে, তাদের সৈন্য সংখ্যা কত। ওই যে বললাম নবীজির যুদ্ধ নীতির একটা বড় অংশ ছিল তথ্য সংগ্রহ। মাহমুদ শীদ খাত্তার একজন সামরিক জেনারেল ছিলেন ইরাকের, ওনার বই আছে আল রাসূলুল কায়েদ, সেনাপতি হিসেবে নবীজি কেমন ছিলেন এটা নিয়ে আলোচনা করেছেন। তো সেখানে উনি লিখেছেন যে নবীজি এমন কোন যুদ্ধে মুখোমুখি হন নাই যেখানে আগ থেকেই শত্রুর ব্যাপারে পরিপূর্ণ তথ্য তার হাতে ছিল না, এমনটা কখনোই হয়নি, পরিপূর্ণ তথ্য নিয়ে নেমেছেন। হ্যাঁ, নামার পরে যুদ্ধের ময়দানে তথ্য এদিক সেদিক হতে পারে, কিন্তু নবীজি সাধ্যানুসারে সকল তথ্য নিয়ে নেমেছেন। ওখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্থানীয় দুইজন মানুষকে যারা ধরতে পারলেন, কুরাইশদের কাফেলার দুইজন মানুষকে। তো নবীজি জিজ্ঞাসা করলেন যে তোমাদের এই কাফেলায় কতজন আছে? তোরা সংখ্যা বলতে পারতেছে না। তো নবীজি বললেন যে তাদের খাবার কিভাবে হয়, তো দিনে কয়টা উট জবাই হয়? তো ওরা বলতেছে যে উট জবাই হয় 9-10টা। তো নবীজি বললেন তাহলে তাদের সংখ্যা 900 থেকে 1000-এর মধ্যে, কারণ একটা উট 100 জনের মতো জন্য যথেষ্ট হয়। তো নবীজি এখান থেকে সংখ্যাটা অনুমান করে ফেললেন। আসলে তাদের সংখ্যা 950 থেকে 1000-এর মধ্যে ছিল। ওই যে বললাম বর্ণনা কয়েক রকম পাওয়া যায়, 950 থেকে 1000-এর মতো ছিল।
মুসলমানদের সংখ্যা 313, এবং সরঞ্জাম কি, ঘোড়া 2টা, ওট 70টা, ঢাল তলোয়ার অল্প অল্প। কারণ তারা তো প্রশিক্ষিত বা সামরিক বাহিনীর সাথে লড়াই করতে যান নাই। যে কাফেলার উদ্দেশ্যে তারা বেরিয়েছেন সেখানে লোক সংখ্যা ছিল 36 থেকে 40-এর মধ্যে, আর এখন তাদের সাথে আছে তাদের 3 গুণ বেশি সৈন্যবাহিনী। তো দুই বাহিনী মুখোমুখি হলো বদর প্রান্তরে। জায়গাটা একটু উপত্যকা টাইপের, মানে চারপাশে একটু পাহাড়ি অঞ্চল, ছোট উঁচু টিলা, আর মাঝখানে ছিল সমতল। তো কুরাইশরা আগে ময়দানে প্রবেশ করে এবং তারা যে জায়গাটা দখল নেয় সেটা হচ্ছে পানির কূপের কাছে, মানে পানির সরবরাহ যেন সমস্যা না হয় তারা এটা নিশ্চিত করে। এবং ওই জায়গাটা ছিল শক্ত জায়গা, শক্ত মাটি। আর মুসলমানরা ওই জায়গা না পেয়ে মুসলমানরা দাঁড়ানো যে জায়গা সেটা হচ্ছে বালুর জায়গা। এখন বালুতে কিন্তু হাঁটা কষ্ট, বালুতে হাঁটা মুভ করা খুবই কষ্ট। এবং মুসলমানদের বাহিনীতে যেহেতু ঘোড়া আর ওটি ছিল মোট 72টা, তাহলে বাকিরা কি ছিল, পদাতিক, তাদের তো হাঁটতে হবে, তরবারি নিয়ে হাঁটতে হবে, বালুর মধ্যে কষ্ট। আবার হচ্ছে পানির যেই সংগ্রহ সেটাও তাদের সাথে সামনে নাই, সেটা হচ্ছে কাফেরদের সাথে। ওই অবস্থায় নবীজি দোয়া করলেন, ওই যে দোয়াগুলোর কথা বলছি, আল্লাহুম্মা আনজিজলি মা ওয়া'আদতাহু, আপনি আমাদেরকে যেই ওয়াদা প্রতিশ্রুতি দিয়েছেন সেগুলো অনুসারে সাহায্য করেন। আল্লাহুম্মা আতি বিমা ওয়া'আদতাহু, এভাবে দোয়া করেছেন। প্রচুর কান্নাকাটি করেছেন, এত কান্নাকাটি করেছেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গিয়ে বলছেন, নবীজির কাঁধে চাদর ছিল, মানে নবীজি হিচকি দিয়ে কান্নার কারণে চাদর পড়ে যাচ্ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গিয়ে বললেন যে আপনার রব আপনি যা চাচ্ছেন সবই দিবেন, আপনার আর কান্না করতে হবে না। তো ওই অবস্থায় আল্লাহ নবীজিকে সুসংবাদ দিলেন এবং রাতে বৃষ্টি হলো। বৃষ্টি হওয়ার ফলে যেটা হলো, মুসলমানরা যে জায়গায় ছিল বালুগুলো বৃষ্টিতে বসে গেল। বালু যদি ভিজা থাকে, সমুদ্রের সৈকতে আমরা যেটা দেখি, সেখানে যেটা পাকার মতো হয়ে যায়, হাঁটতে সমস্যা হয় না। আর তারা যে শক্ত মাটিতে ছিল সেটা পিচ্ছিল হয়ে গেল, এখন তাদের হাঁটাচলা করতে গেলে তারা পড়ে যাচ্ছে। আর নবীজি এবং সাহাবায়ে কেরাম যেখানে ছিলেন সেখানে বৃষ্টির পানি থাকার কারণে এটা জমে গিয়েছে। সাহাবায়ে কেরাম কিছু পানি জমায়ে নিছেন, তাদের পানির যে সংকট বা স্বল্পতা ছিল সেটা পূরণ হয়ে গেছে। এটা কোথায়কার ঘটনা? এটা হচ্ছে বদরের ঘটনা। কিন্তু বদরের যে ঘটনা, বদরের যে আল্লাহর নুসরত, সেটা কি শুধু বদরে সীমাবদ্ধ, নাকি বদরের ঈমান যদি কেউ সৃষ্টি করতে পারে তাহলে সব ময়দানেই এই প্রতিশ্রুতি আছে। ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ, আল্লাহ তোমাদেরকে বদরের দিনে সাহায্য করেছেন। আল্লাহ কি শুধু বদরের দিনে সাহায্য করবেন না, যত জায়গায় বদরের পরিবেশ হবে, বদরের মতো ঈমান নিয়ে নামা যাবে, সেখানেই সাহায্য দিবেন। মেজর জেনারেল আকবর খান, আপনারা তার নাম শুনেছেন, ব্রিটিশ আর্মির মেজর জেনারেল ছিলেন, প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ দুইটাতে অংশগ্রহণ করেছেন। তো উনি নবীজির সমর নীতি নিয়ে একটা বই লিখছেন, হাদিসে দেফা, মহানবীর প্রতিরক্ষা কৌশল নামে, এটা বাংলা অনুবাদ হয়েছে। ওখানে উনি বদরের ঘটনা লিখতে গিয়ে একটা ঘটনা লিখছেন। 1936 সালে ব্রিটিশ আর্মি তারা হামলা করলো ওয়াজিরিস্তানে, এখন যে ওয়াজিরিস্তান উত্তাল, এই ওয়াজিরিস্তান এটা স্বাধীন চেতা এলাকা, এটা আগে থেকেই লম্বা ইতিহাস তাদের। ওয়াজিরিস্তানে ব্রিটিশ আর্মি হামলা করলো। সেখানে যিনি মুজাহিদ বাহিনীর প্রধান ছিলেন, লড়াই করতেছিলেন, ওনার নাম ছিল ফকির ইপি। ফকির ইপির সাথে 400 সৈন্য, আর ব্রিটিশ আর্মির গিয়েছে 40,000 সৈন্য। ফকির ইপি ছোট একটা টিলার উপরে ছোট একটা ক্যাম্প, সেখানে উনি বসা ছিলেন, আর ব্রিটিশ আর্মি পুরোটা ঘেরাও করে ফেলছে নিচ থেকে। মেজর জেনারেল আকবর এবং আরো কয়েকজন প্রতিনিধিকে উপরে পাঠানো হলো, যে মানে 400 আর 40,000, এটা তো আকাশ পাতাল পার্থক্য। বলে যে তুমি আত্মসমর্পণ করো, নিচে নেমে আসো, আমরা নিরাপত্তা দিব। ফকির ইপি তাদের কথা শুনে কিছুক্ষণ চুপ থাকলেন, কিছুক্ষণ চোখ বন্ধ করে রেখে পরে বললেন যে ইনশাআল্লাহ আল্লাহর নুসরত আমাদের সাথে আছে, লড়াই চলবে। মেজর আকবর লেখেন যে আমরা যখন ক্যাম্পে ফিরে আসলাম তো প্রথমে খুব হাসাহাসি হইলো এটা নিয়ে, জানে কি পাগলের মতো কথা বলতেছে, এদিকে 40,000, ওইদিকে মাত্র 400। বলে যে ওই সময় হঠাৎ করে আকাশ মেঘলা হয়ে গেল। আমরা প্রথমে একটু কারণ এটা ছিল জুন মাস, পার্বত্য এলাকা, খুব গরম। আমরা একটু ভাবলাম যে বৃষ্টি হলে একটু ভালো, আবহাওয়া ঠান্ডা হবে। তো বৃষ্টিতে আসলে প্রবল বৃষ্টি, প্রথমে কালবৈশাখী প্রথম ঝটকায় আমাদের যে ক্যাম্প ছিল তাবু এগুলো উড়ে গেল। এরপরে শুরু হলো শিলাবৃষ্টি। ক্যাম্প উড়ে গেলে শিলাবৃষ্টি থেকে বাঁচার তো কোনো উপায় নেই। শিলাবৃষ্টি, প্রবল বর্ষণ, এবং পাহাড়ি এলাকায় যেটা হয় যখন বৃষ্টি হয় তখন উপর থেকে প্রবল স্রোত নামে ঘন্টা দুয়েকের জন্য, কিন্তু যখন নামে তখন সে মেঘনার মতো জোর নিয়ে নামে, কিন্তু 2 ঘন্টা পর আবার শুকিয়ে যাবে। উপর থেকে যখন স্রোত নামছে আমাদের যত ভারী অস্ত্র শস্ত্র সব ছিল সব ভাষায় নিয়ে চলে গেছে, এবং ভাষায় নিয়ে এমন জায়গায় নিয়ে গেছে যেটা হচ্ছে আমার মুজাহিদদের এলাকার কাছে। তাদের হাতে আমাদের অস্ত্র চলে গেছে। 40,000 সৈন্য কয়েক ঘন্টার মধ্যে পুরো নিরস্ত্র হয়ে গেছে, এবং তারা সেই অভিযান থেকে ফিরে আসছে। তো উনি এই ঘটনাকে তাসবিহ দিচ্ছেন বা মিলিয়ে দিয়েছেন বদরের ঘটনার সাথে। উনি বলেন যে বদরে যে আল্লাহ সাহায্য করেছেন, যদি এখানে উনি মুজাহিদ বাহিনীর বিপক্ষে ছিলেন, উনি বলেন যে বদরে আল্লাহ যে সাহায্য করেছেন সেটা আমি যেন আমার চোখের সামনে দেখলাম, যে একটা বৃষ্টি 40,000 সৈন্যকে
একেবারে নিরস্ত করে দিল। তো এটা তো বদরের যুদ্ধ শুরুর প্রথমেই আল্লাহর নুসরত। আমরা বিস্তারিত ঘটনাগুলো বলছি না, কারণ এগুলো আসলে আপনারা সিরাতের কিতাবে পড়ে নেবেন। সিরাতের কিতাবে বদরের যুদ্ধের বিস্তারিত বিবরণ আছে, বিশেষ করে আল্লামা ইদ্রিস কান্দলবী রাহিমাহুল্লাহর সিরাতে মুস্তাফার দ্বিতীয় খণ্ডে লম্বা আলোচনা আছে, আপনারা ওখান থেকে পড়ে নেবেন। আমরা শুধু অল্প অল্প কথা বলি, যেহেতু সময় কম, মৌলিক কিছু কথা বলতেছি আর কি। যুদ্ধ শুরু হলো যখন দুই বাহিনী কাফেলা মুখোমুখি, তো তখন উতবা ইবনে রবিয়া সে হচ্ছে তখনও তার বাহিনীকে বুঝাচ্ছে যে তোমরা লড়াই করো না। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখছেন, সে একটা লাল উটে বসা ছিল। তো নবীজি এখান থেকে বলছেন যে আজকের দিনে ওই কাফেলায় সবচেয়ে বুদ্ধিমান এবং বিবেকবান লোকটা সে, যে আমরা বিখাইরিন, যে তাদেরকে ভালো কল্যাণের আদেশ করতেছে। তো আসা ইয়াকুনা সাহিবাল জামালিল আহমার, আজকের দিনে তাদের সবচেয়ে ভালো লোকটা হচ্ছে এই লাল উটে যে লোকটা বসা, সে হচ্ছে তাদের সবচেয়ে বুদ্ধিমান। কিন্তু আবু জাহেল তো তার লড়াই করতে হবে। উতবা ইবনে রবিয়ার ছেলে ছিলেন আবু হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা, উনি আবার মুসলিম শিবিরে। আবু জাহেল তো দেখছে যে উতবার ছেলে হচ্ছে ওখানে, তো সে উতবাকে মুখ বন্ধ করানোর জন্য সে বলল, হ্যাঁ বুঝছি, এখন তো তোমার ছেলে ওই পাশে, লড়াই করলে তো ছেলের সাথে মারামারি করতে হবে, এই জন্য কাপুরুষ সাথে করতেছ। তখন এই কথা বলার পরে ওই যে মানে গায়রত জেগে উঠছে। আসলে তো গায়রত হচ্ছে ইমানের গায়রত, গুনাহের কোনো তো গায়রত নাই। আপনার যদি কেউ যদি বলে আল্লাহ কি বলো, ওই যে অনেকে বলে না 30 বছর হয়ে গেছে এখনো কোনো রিলেশন নাই, তো এখন সে গায়রতের কারণে রিলেশন করতেছে। আসলে গুনাহের কোনো গায়রত হয় না, গায়রত তো হয় ইমানের। কি আমরা যে উদাহরণ দিলাম এটা কি হয় না? এটা আছে। মানুষ মনে করে কি আমার ব্যক্তিত্ব আঘাত, ব্যক্তিত্ব আঘাত কি? আপনার যদি কেউ বলে যে এত বছর হয়ে গেল জীবনে এখনো চুরি করলা না, তো এটা কি ব্যক্তিত্ব আঘাত হবে? গুনাহের তো কোনো গায়রত হয় না। তো উদ্বাহ ইবনে রবিয়া সে হচ্ছে গায়রতুল আছে, সে বলছে আচ্ছা ঠিক আছে, আমি বাধা দিচ্ছি, বাধা তো দিবই না, বরং তোমাদের পক্ষ হয়ে প্রথম যারা লড়বে আমি সেখানে থাকবো। তো আগের যুগে যুদ্ধের যেটা নিয়ম ছিল, তখন তো এখনকার মতো না যে বোমারু বিমান পাঠিয়ে দিবে, বম্বিং করবে, এরপরে সাজোয়া যান নিয়ে প্রবেশ করবে। তখন একটা প্রশস্ত ময়দানেই উভয় পক্ষ একত্র হতো, দুই পক্ষের বাহিনী ভাগ থাকতো, ডান ভাগ বাম ভাগ। যেমন মুসলমানদের এখানে 3টা ভাগ ছিল, ডান ভাগ বাম ভাগ, পিছনে একটা রিজার্ভ ফোর্স ছিল। কাফেরদের এমন 4-5টা ভাগ ছিল। তো প্রথমে হচ্ছে দুই গ্রুপ থেকে একজন বা দুইজন বের হয়, এবং এটাকে মল্লযুদ্ধ বা ডুয়েল ফাইট বলে না, ডুয়েল ফাইটের মতো আর কি অনেকটা। যে পাশ থেকে একজন বের হবে ওই পাশ থেকে একজন বের হবে, বের বলবে চ্যালেঞ্জ, তারা দুজন লড়াই করবে, এবং এখানে যে বাঁচুক মরুক অন্যরা তাদের সাহায্যে আগে আসবে না, লড়াই চলবে। এরপরে এমন কয়েক রাউন্ড শেষ হলে তারপর উভয় পক্ষ মিশে যাবে, এবার লড়াই করবে। তো কাফেরদের পক্ষ থেকে 3 জন আসছে প্রথমে, উতবা ইবনে রবিয়া, সাইবা ইবনে রবিয়া, ওয়ালিদ ইবনে উতবা। তো তারা আসছে যে তোমাদের পক্ষ থেকে কে আছে আসো। আনসারদের কয়েকজন গেছেন, তো তারা প্রথমে বললো যে তোমরা কারা, তো বললো যে আমরা আনসার। আনসার আমরা তোদের সাথে লড়বো না, মানে আমরা লড়াই করবো, লড়াই করতে সবার সাথে ভোটে দাঁড়াইলে কি সম্মান থাকে নাকি, এরকম একটা ব্যাপার আছে না। তো তোমরা তো আনসার, তোমরা হলো কৃষক টাইপের মানুষ, আমাদের গোত্রের থেকে কাউকে দাও, যারা মক্কার মানে মুহাজির কাউকে দাও। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠালেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদের 3 জনকে। ওনারা 3 জনকে লড়াই করলেন এবং 3 জনই কাফেরকে হত্যা করে ফেলছেন, কিন্তু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আহত হয়ে গেলেন, পরে উনি শাহাদাত বরণ করেছেন। তো প্রথম যেই 3 আঘাতে কাফেরদের 3 নেতা শেষ। যে 3 জন মারা গেছে তারা কুরাইশদের নেতৃত্বস্থানীয় নেতা ছিল। তো যেহেতু প্রথম রাউন্ড শেষ, এবার হচ্ছে 2 গ্রুপ মুখোমুখি হয়ে মিশে যাবে। তখন মিশে যাচ্ছে, ওই সময় নবীজির যে সমন্বিতি, নবীজি তখন সাহাবীদেরকে উপদেশ দিচ্ছেন যে তোমরা তীর ছুড়বা, কিন্তু আমাদের যেহেতু তীরের সংখ্যা কম, এই জন্য মানে টার্গেট নিশ্চিত না হয়ে ছুড়ো না, যেন নষ্ট না হয়, একদম নিশ্চিতভাবে তাদেরকে ছুড়বা। আর তারা তোমাদের একেবারে কাছাকাছি এসে মিশে যাওয়ার আগ পর্যন্ত তরবারি ব্যবহার করবা না, কারণ কাছাকাছি না আসলে তরবারি রেঞ্জের বাইরে থাকলে তোমার তরবারি ঘোরাবার শক্তি ক্ষয় হবে। কারণ আগে যুগে যে তরবারি ছিল সেটা আমাদের ছুরির মতো না। আপনার জাদুঘরে গেলে দেখছেন না তরবারিগুলো অনেক ওজন, আমরা যেগুলো হাতে নিতে পারবো না, মনে হয় হাতে নিয়ে হাঁটতে পারবো না, এটা নিয়ে সারাদিন লড়াই করা। এবং তারা লড়াই করছেন তো করছেন, কত বয়সে করছেন। যে জিরার ইবনে আজওয়ারের ঘটনা আছে না, যখন লড়াই চলতেছিল পারস্যে, তো উনি সারাদিন লড়াই করছেন, করতে করতে ক্লান্ত হয়ে গেছেন, উনিও ক্লান্ত, ওনার ঘোড়াও ক্লান্ত, এবং শেষে হচ্ছে ওনাকে সৈন্যরা ঘিরে ফেলছে। তো পরে উনি হচ্ছে ওনার ঘোড়া কানে বলছেন যে আমি রাসূলের সাহাবী, তুমি যদি এখন এখান থেকে না বের হও তাহলে ওরা তোমাকে আটকে ফেলবে। তো ঘোড়া এত জোরে লাফ দিছে তো ওদের সব রক্ষণ ব্যূহ ভেদ করে চলে গেছে। ইউসুফ বিন তাশফিনের নাম আপনারা শুনছেন না, উত্তর আফ্রিকার শাসক ছিলেন, উনি স্পেনে গেছেন জিহাদ করতে 479 হিজরিতে, উনার বয়স তখন 79 বছর।
৭৯ বছর জাল্লাকা, মারিকাতুজ জাল্লাকা বলে, জাল্লাকার ময়দানে জিহাদ করছেন, সারাদিন তরবারি নাড়ছেন। ৭৯ বছর বয়সে এত বেশি মানুষকে হত্যা করছেন। সন্ধ্যাবেলায় আন্দালুসের বিখ্যাত ইতিহাসবিদ লিসানুদ্দিন ইবনুল খতিব রাহিমাহুল্লাহ উনি লিখছেন, উনি সন্ধ্যাবেলায় ওনার হাত থেকে তরবারি আলাদা করতে পারতেছেন না, রক্ত জমাট বেঁধে হাত আর তরবারি লেগে গেছে। পরে একজন এসে গরম পানি দিয়ে জায়গাটা ভিজিয়ে রাখছে, রক্তটা যখন একটু গলছে, গরম হয়েছে, তখন আলাদা করছে। কত বয়সে? ৭৯ বছর বয়সে। এরকম ঘটনা তো হাজারও আছে সালাফে সালেহিনের জীবনে, সাহাবায়ে কেরামের জীবনে, বিরাট প্রচুর ঘটনা আছে। তো নবীজি এখানে এই কৌশলগুলো বললেন। এরপরে তো লড়াই শুরু হলো। এদিকে নবীজি আগে যে দোয়া করেছেন, সেই দোয়ার কারণে আল্লাহ ফেরেশতা পাঠালেন ১,০০০, ৩,০০০, ৫,০০০, এগুলো আপনারা জানেন। এবং ফেরেশতাদের যে সাহায্য সেটা অনেকে দেখেছেন। আচ্ছা, ফেরেশতাদের একজন পাঠালেই হইতো, একজন ফেরেশতাই তো পুরো জনগণকে উল্টে দেওয়ার জন্য যথেষ্ট ছিলেন পূর্ববর্তী কওমগুলোতে। তো পুরা কুরাইশদের সাথে একজন ফেরেশতা হইলেই হইতো, এত সংখ্যা কেন? আল্লামা খাত্তাবী রাহিমাহুল্লাহ একজন বড় মুহাদ্দিস ছিলেন, উনি বলেন যে আসলে এই সংখ্যাটা এই জন্য না যে ফেরেশতা এসে কুরাইশদের সাথে লড়াই করবে, এটা হচ্ছে মুসলমানদের মনোবল বৃদ্ধির জন্য, যে তোমরা একা না, তোমাদের সহায় সরঞ্জাম কম, কিন্তু তোমাদের সাথে আল্লাহর সাহায্য আছে। এবং যেই ফেরেশতারা বদরে আসছেন তারাও বদরীদের মতো ফজিলত পেয়ে গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বদরের যারা যুদ্ধ করেছেন তাদের তো অনেক ফজিলত বলেছেন, কথা বলেছেন লা ইয়াদখুলুন নার রাজুলুন শাহিদা বাদরা, যে ওই ব্যক্তিরা কখনো জাহান্নামে প্রবেশ করবে না যারা বদরের রণাঙ্গন দেখেছে, বদরে উপস্থিত ছিল, বদরি সাহাবী যারা। কোথাও বলেছেন যে আল্লাহ তাদেরকে আশা করি বলে দিয়েছেন যে ইয়ামালু মা শিয়তুম ফাকাদ ওয়াজাবাত লাকুমুল জান্নাহ, তোমাদের উপর তো জান্নাত ওয়াজিব হয়ে গেছে, এখন যা ইচ্ছা করতে পারো। যা ইচ্ছা করতে পারো বললে যে ওনারা করছেন এমন তো না, এটা হচ্ছে তাদের সুসংবাদ। তো বদরের সাহাবীদের যেমন ফজিলত হয়েছে, ফেরেশতাদেরও ফজিলত হয়েছে। এবং এক সাহাবী যুদ্ধ করতেছেন, তিনি হঠাৎ করে শুনলেন উপর থেকে শব্দ আসছে যে কেউ বলতেছে হাইজুম, সামনে চলো। একটু পরে দেখলেন ওনার সামনে যে মুশরিককে ধাওয়া করতেছেন সে টাস করে পড়ে গেছে এবং তার শরীরে চাবুকের দাগ একেবারে মাথা থেকে ইয়ে পর্যন্ত। পরে উনি নবীজিকে বলছেন, নবীজি বলেন এটা ফেরেশতা ছিল, হাইজুম ছিল তার ঘোড়ার নাম, উনি ঘোড়াকে সামনে আগাইতে বলছে। তো ফেরেশতারাও বেশ কিছু মানুষকে আহত করেছে, আঘাত করেছে। একজন বন্দী হয়ে আসছে এক আনসারী সাহাবীর সাথে, তো সে বলতেছে আমাকে তো এ বন্দী করে নাই, আমাকে তো আরো সুউচ্চ লম্বা এক মানুষ বন্দী করেছে। আনসারী সাহাবী বলতেছে না, আমি বন্ধ করেছি। নবীজি বলেন যে না, তুমি করো নাই, তোমার সাহায্যে যে ফেরেশতা আসছিল সে তাকে বন্দী করে দিয়েছে। এরকম যুদ্ধের ক্ষেত্রে তো বড় বড় ঘটনাগুলো আছে। উমাইয়া ইবনে খালফের মৃত্যু আছে, তাদের বড় বড় নেতা সবাই মারা গেল এবং মুসলমানরা তাদেরকে চরমভাবে সেখানে মার দিল এবং তাদের যে গর্ব ছিল, সামরিক গর্ব, শক্তির গর্ব, সব সেখানে নস্যাৎ হয়ে গেল। তবে যুদ্ধ শেষ হয়ে গেল। আবু জাহেলের মৃত্যু ঘটনা আমরা জানি, যে দুইজন সাহাবী, তরুণ সাহাবী যাদের বয়স কম ছিল, তারা এসে আব্দুর রহমান ইবনে আউফকে বললেন যে দেখায় দেন আমাদেরকে, আবু জাহেল দেখায় দেন। উনি বলছেন যে কেন দেখাবো? ওনারা কি জবাব দিচ্ছেন এটা অনেক গুরুত্বপূর্ণ। ওনারা বলছেন যে ইন্নাহু সাব্বান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে নবীজিকে গালি দেয়। তার মানে তারা যে আবু জাহেলকে মারতেছেন শুধু জিহাদের কারণে না, শাতেমে রাসূল হিসেবে মারতেছেন। এই হচ্ছে অবস্থা, আল্লাহ হেফাজত করুন। তো এই যুদ্ধ যখন শেষ হলো, যুদ্ধ শেষ হওয়ার পরে তো নবীজি যে আগে যে ওয়াদা করছেন যে আল্লাহ আমাদেরকে গনিমতের মাল দিন, প্রচুর গনিমতের মাল মুসলমানদের হাতে আসছে। যুদ্ধের আগে নবীজি বদরের বিভিন্ন জায়গায় হাত দিয়ে দেখাই দিচ্ছেন যে এখানে এই কাফের মারা যাবে, এখানে ও মারা যাবে, ওখানে ও মারা যাবে, বলে দিচ্ছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে যুদ্ধের পরে ঠিকই দেখলাম নবীজি যেখানে যাকে ইশারা করছেন সেখানে তার লাশ পড়ে আছে। তো সেই যুগের নিয়ম ছিল যে কেউ কোনো যুদ্ধে জয়লাভ করলে 3 দিন পর্যন্ত ওইখানে অবস্থান করতো। মানে এটা হচ্ছে যে আপনি যে যুদ্ধে জিতলেন, কর্তৃত্ব আছে, নিয়ন্ত্রণ আছে, ওইটার প্রমাণ। এখানে আমি জিতলাম, এখানে অবস্থান করে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করলাম। তো নবীজিও 3 দিন বদরে অবস্থান করেছেন। কুরাইশ কাফেররা তো পরাজিত হয়ে তাদের নেতাদের লাশ না নিয়ে চলে গেছে, লাশ ওইভাবেই ফেলে গেছে। তাদের লাশগুলো পচে গেলে অবস্থা খারাপ হচ্ছিল, পরে একটা গর্ত করে সেখানে তাদের লাশগুলো ফেলে দেওয়া হয়েছে। ওটা দাফন না, ফেলে দেওয়া হয়েছে। পরে নবীজি কবরের পাশে গিয়ে বলছেন যে আমাদের রব আমাদের সাথে যে ওয়াদা করছেন আমরা তো সেটা সত্য পাইছি, তোমরা কি পাইছো? কাফেরদের উদ্দেশ্যে বলছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এরা তো লাশ, এরা কি কথা শুনবে? নবীজি বললেন তারা সব শুনতেছে, তাদেরকে শুনে দিতে বলতেছে। এরপরে তো বদরে দুই পক্ষই যার যার জায়গায় চলে গেলেন। বদরের প্রভাবটা কি হলো? মক্কায় সবচেয়ে বড় প্রভাব হলো তাদের সকল প্রথম সারির নেতৃবৃন্দ এক যুদ্ধে মারা গেল। শুধু আবু লাহাব বেঁচে ছিল, সেই যুদ্ধে আসেনি, কিন্তু সে অসুস্থতায় কিছুদিনের মধ্যে মারা গেল। মক্কার কুরাইশদের নেতৃত্ব আইলো আবু সুফিয়ানের হাতে, যে ছিল দ্বিতীয় সারির নেতা। মক্কার কাফেরদের নেতৃত্ব
খালিদ ইবনুল ওয়ালিদ, ইকরামা ইবনে আবু জাহেল, যারা তরুণ ছিল অপেক্ষাকৃত, তাদের হাতে আসতো। তো কোনো একটা জাতি বা গোষ্ঠীর সকল প্রথম সারির নেতা একসাথে মারা যাওয়া তাদের জন্য বিরাট মানসিক আঘাত। এবং কতটা আঘাত ছিল, যখন তাদের পরাজয়ের খবর মক্কায় পড়ছে, এক লোক নিয়ে গেছে খবর, তো নিয়ে এসে কাবার চত্বরে মক্কা যারা যুদ্ধে আসেনি তারা বসেছিল, তাদেরকে বলতেছে যে, তারা বলে কি খবর, বলে যে আবু জাহেল মারা গেছে, ওয়ালিদ ইবনে উতবা, উমাইয়া ইবনে খালফ, সবার নাম ধরে বলতেছে যে তারা মারা গেছে। তো সেখানে একজন ছিল সাফওয়ান ইবনে উমাইয়া, উমাইয়া ইবনে খালফের ছেলে। তো সে বলতেছে যে তোমার লোক তো মনে হয় মাথা খারাপ। আচ্ছা, তারা জিজ্ঞাসা করতো সাফওয়ান এখন কোথায় আছে, মানে নিজের কথা বলতেছে আর কি। অনেক সময় হয় না যে উল্টাপাল্টা কথা বলতেছে, তাহলে বলে যাচ্ছে ভাই দেখেন তো আমার হাতে এখন কি আছে, তেলা বুঝবে যে আপনার এখন ঠিক আছে কিনা। ওই লোকে বলতেছে যে তাকে জিজ্ঞাসা করো যে সাফওয়ান ইবনে উমাইয়া এখন কোথায় আছে। তো সে বললো সে কাবার চত্বরে আমাদের সাথেই বসা। তারা বললো যে তোমার মাথাও ঠিক আছে, আবার আমাদের সব নেতা মারা গেছে, এটা কি করে হয়। এটা ছিল তাদের জন্য প্রথম আঘাত, যে তাদের সকল নেতৃত্ব স্থানীয় নেতা একসাথে মারা গেছে, যেটা তাদের জন্য মানসিক আঘাত, মানসিক দুর্বলতা হয়ে গেছে। দ্বিতীয় বিষয় হলো যে তাদের যেই অর্থনৈতিক শক্তি, এটা একটা বড় চালিকা শক্তি ছিল বৈদেশিক বাণিজ্যিক কাফেলা। এটার উপরে তারা এখন ভয় পেয়ে গেল যে তাদের বৈদেশিক বাণিজ্যিক যাতায়াত আগের মতো সহজলভ্য হবে না। যারা একবার আক্রমণ করেছে, পরাজিত করেছে, তাদের চাইতে ছোট দল হওয়া সত্ত্বেও তারা আরো বেশি করতে পারে। তো তারা মনোবল ভেঙে গেছে, এবং একদিকে হচ্ছে তারা আগামী দিনে কি হবে সেটা নিয়ে একটা হতাশায় ভুগতেছে। আর মুসলিমদের শিবিরে তো সহজ, আল্লাহর নুসরত তারা একেবারে সরাসরি চোখে দেখে আসছে। বিপুল পরিমাণ গনিমতের মাল পেয়েছে, যুদ্ধবন্দী মানুষ পেয়েছে, যুদ্ধবন্দীদের দ্বারা নগদ অর্থ পাওয়া গেছে, যারা নগদ অর্থ দিতে পারে নাই তাদেরকে দিয়ে মুসলমানদের নিরক্ষর বাচ্চাদেরকে নিয়ে পড়ায় নেওয়া গেছে, যেটা মদিনার যে সমাজ তার শিক্ষা ব্যবস্থার জন্য উন্নতি হয়েছে। নানা ধরনের ফায়দা সব এখানে হয়েছে। এবং এর চাইতে বড় বিষয় হচ্ছে যে নবীজির আশপাশের এলাকা আরো বেশি নিরাপদ হয়েছে, কারণ আশপাশে যারা ছোট গোত্র ছিল তারা তো এটা বুঝতে পারছে যে ওখানে এত বড় ওরাই যখন পারে নাই, আমরা যে আর কি করবো। এটা হচ্ছে বদরের দুই পক্ষের ফায়দা। তো বদরের যুদ্ধের যে মূল ঘটনা প্রবাহ, এটা মোটামুটি এখানেই শেষ। আমাদের আসলে এখান থেকে শিক্ষণীয় কি, শিক্ষণীয় গুলো তো আসলে এগুলো আসলে কাউকে বলার কিছু নাই। ঘটনাটা নিয়ে যদি আমরা চিন্তা করি, আমরা নিজেরাই দেখবো যে এখানে প্রত্যেকটা ঘটনাই শিক্ষণীয়। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই উক্তি করেছেন যে আপনি যদি আমাদেরকে সাগরে নিয়ে যান আমরা সেখানে ঝাঁপ দিব, আপনি যদি আমাদেরকে যেখানে নিয়ে যান সেখানে যাব, আপনার ডানে বামে পেছনে সব জায়গা থেকে লড়বো। এটা হচ্ছে ইসলামী নেতৃত্বের প্রতি অবিচল আনুগত্যের নমুনা। নেতৃত্ব বলতে সামগ্রিক অর্থে যিনি আমির হবেন, সামগ্রিক অর্থে আমির হতে পারেন, ক্ষুদ্র অর্থ আমির হতে পারেন। ক্ষুদ্র পরিসরে যিনি আমির হবেন তার হক সীমিত পরিসরে, সামগ্রিক অর্থে মুসলিম উম্মার যিনি আমির হবেন তার হক আরো বড়, আরো বিস্তৃত। কিন্তু সকল ক্ষেত্রে যারা আমিরের ইতাআত করবে তাদের মানসিকতা সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হওয়া জরুরি। এটা হচ্ছে একটা শিক্ষা, আল্লাহর নুসরতের শিক্ষা, যে নিজেদের সীমিত সামর্থ্য নিয়ে, সীমিত সাজ সরঞ্জাম নিয়ে বড় বাহিনীর মুখোমুখি হতে ভয় না করা। সীমিত সাজ সরঞ্জাম বলতে কি, এটা আমরা অনেক সময় ভুল বুঝি। সীমিত সাজ সরঞ্জাম হচ্ছে শত্রুর তুলনায়, তাদের তুলনায় কম, কিন্তু নিজেদের তুলনায় তো সেরা। একজনের কাছে 10 টাকা আছে, 10 টাকা নিয়ে উনি নেমে গেলে তার মানে কি, কিন্তু নিজের সামর্থ্যে সবটাই। এটাই তো বলেছে আইদুল লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া, যতটুকু সামর্থ্য আছে সেই অনুসারে এখানে কোনো বিষয় নেই। সর্বশেষ একটা কথা, মিশরের একজন বড় ইতিহাসবিদ আছেন মোহাম্মদ ইলহামি, ডক্টর মোহাম্মদ ইলহামি, সিসি সরকারের হাতে নির্যাতিত, এখন তুরস্কে থাকেন। উনার একটা কথা আমার খুব সুন্দর লেগেছে। উনি বলছেন যে, কয়েকদিন আগেই বলছিলেন, উনি বলেন যে যদি কল্পনা করি আমরা যে বদরের যুদ্ধ আমাদের সময় হচ্ছে, তাহলে বিশ্বের মিডিয়াগুলো এই যুদ্ধ কি কোনো গুরুত্ব দিত? যে এই যুদ্ধে দুইটা দলই এমন যারা বিশ্বের কোনো সুপার পাওয়ারের সাথে সম্পৃক্ত না, মানে রাশিয়া ইউক্রেন যুদ্ধ হলে সুপার পাওয়ারদের সম্পৃক্ততা আছে, বা বিশ্বের যেখানে কোন নিউজটাই গুরুত্ব দেওয়া হয় যেটার সাথে সুপার পাওয়ারদের সম্পর্ক আছে। কিন্তু এটা এমন কোনো সুপার পাওয়ারদের, ওই যুগের সুপার পাওয়ারদের সাথে সম্পৃক্ত না। রোমান সাম্রাজ্য ছিল, পার্সিক সাম্রাজ্য ছিল, তাদের সাথে সম্পৃক্ত না। এমন কিছু মানুষ লড়তেছে যে এলাকায় 1000 বছর ধরেই এমন লড়াই হয়, ওট মারামারির লড়াই 100 বছর চলে, এবং গোত্রে গোত্রে লড়াই তো আরবের নিয়মিত ব্যাপার ছিল। এটাকে আহামরি গুরুত্ব দেওয়ার কিছু না, মানে বাইরে থেকে দেখলে এটা আহামরি গুরুত্বের কিছু না। আরবে দুই পক্ষে কিছু মানুষ গোত্রগত লড়াই করছে, এক পক্ষে 14 জন মারা গেছে, আরেক পক্ষে 70 জন মারা গেছে, এখানে আসলে দেখার কি আছে, তাই না? এটা তো গুরুত্ব কিছু না। কিন্তু আল্লাহর কাছে কত গুরুত্ব যে আল্লাহ এখানে ফেরেশতা পাঠাচ্ছেন, মুসলমানদেরকে তন্দ্রা দিচ্ছেন। ওই যে সাকিনা যখন অবতীর্ণ হয়েছে, সাহাবীদের হাত থেকে তরবারি পড়ে যাচ্ছিল, ঘটনা তো আরো অনেক আছে। তো আল্লাহর কাছে এত গুরুত্বপূর্ণ
কিন্তু বৈশ্বিক বস্তুবাদের দৃষ্টিকোণ থেকে কারো কাছে কোনো গুরুত্বপূর্ণ না। তো উনি এরপরে বলেন যে আমাদের সময়ও যেই বদর আমাদের চারপাশে সারা পৃথিবীতে হচ্ছে, সেটাও হয়তো আমাদের কাছে খবর পৌঁছতেছে না। কারণ আমাদের সময় যেই বদর যেখানে হবে সেটাও তো এদের কাছে গুরুত্ব নাই। সেই খবর রাখা, সেটার সাথে শারীরিকভাবে না হলেও মানসিকভাবে একাত্মতা পোষণ করে অবস্থান করা, সেই দায়িত্ব কাদের? সেই দায়িত্ব আমাদের। তো পুরো বদরের ইতিহাসের সামগ্রিক শিক্ষাগুলো তো প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করলেই শিক্ষা পাওয়া যাবে। নবীজির সিরাতের প্রত্যেকটা অংশ নিয়েই এখান থেকে যুদ্ধনীতির শিক্ষাও পাওয়া যাবে, এখান থেকে আখলাকিয়াতে সিরাত, যেটা যুদ্ধের যে আখলাক, সেটা শিক্ষা পাওয়া যাবে, সব পাওয়া যাবে। এর বাইরে আরেকটা বিষয় আমরা মনে রাখতে পারি, যুগের যে বদরের রণাঙ্গন, সেটাকেও চিনতে পারা এবং সেটার জন্য দোয়া করা, কোনোভাবে সাহায্য সহযোগিতা সম্ভব হলে করা, না হলে অন্তত মানসিকভাবে একাত্মতা পোষণ করা। আপনাদের অনেক সময় নষ্ট করলাম, আপনারা সুযোগ দিয়েছেন কথা বলার, এই জন্য সবার কাছে অনেক বেশি কৃতজ্ঞতা। আমি আসলে একটু দূরে যাব, না হলে পুরো সময় থাকার নিয়ত ছিল, একটু ঢাকার বাইরে যাব। সবার কাছে দোয়া চাই, আল্লাহ আমাদের সবাইকে বদরের যে সাহাবীরা ছিলেন তাদের ঈমানি চেতনা অনুধাবন করার এবং আঁকড়ে ধরার তৌফিক দান করেন, তাদের সাথে আমাদেরকে হাশরের ময়দানে একত্র হওয়ার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।